হাতে একেবারে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যেতে পারে চিকেনের এই চটজলদি রেসিপিটা, যেটা খেতে অসাধারণ হয় আর একদম কম সময়ে বাড়িতে থাকা সহজ সাধারণ উপকরণ দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর সাদা ভাত হোক অথবা রুটি পরোটা সব কিছু দিয়েই দারুণ লাগে। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে এই চিকেনের রেসিপিটা কিন্তু চটজলদি হলেও একেবারে বাজিমাত করবে। প্রথমে আমি এখানে সর্ষের তেলে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ ছোটো করে রেখেছিলাম সেটা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর বোনলেস পিসের টুকরোগুলো দিয়েছি, মানে বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়েছি। তবে এটা উইথ বোন পিস দিয়েও কিন্তু করা যায়। আমার কাছে আজকে বোনলেস চিকেনের পিস ছিল, সেগুলো দিয়েই করেছি। ভালো করে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে একটু সময় ধরে প্রায় 10-12 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চপারে চপ করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আলাদা করে আর কিছুই করার দরকার নেই, সব কিছু একেবারে একসাথে চপ করে নিয়েছি। এইবার চিকেনের টুকরোর সাথে এই সব কিছু ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আরও 10-12 মিনিট ধরে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেসিক মশলাগুলো, হলুদ, লঙ্কা, সামান্য একটু ধনে আর একটু জিরে, যেগুলো সবার বাড়িতেই থাকে, আর পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু প্রথমের দিকে দিয়ে নিই, একটু পরেই দিলাম যখন চিকেনের টুকরোগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নিলাম। যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন একটুখানি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। নুন দেওয়ার ফলে একটু তো জল বেরোবেই, আলাদা করে কিন্তু আর জলের একেবারেই ব্যবহার করব না। যেহেতু চিকেনের পিসগুলো ছোট করা ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা খুলে নিয়েছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু মোটা করে কাটা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। শেষকালে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা দেওয়া হয় না, এর জন্যে এই চিকেনের স্বাদটা কিন্তু অতুলনীয় হয়। আরও একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু একেবারে রেডি। দেখলেন তো কত কম সময় হয়ে গেল। শেষকালে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো হয় আর ফ্লেভারটাও বেশ সুন্দর হয়। ব্যাস আর কি, এবার পরিবেশন করে নিন। ভাত হোক, রুটি পরোটা হোক, সব কিছু দিয়েই দারুণ লাগবে। অসাধারণ একটা চিকেনের রেসিপি, তবে এটাতে একটুও জলের ব্যবহার করবেন না। জলের ব্যবহার না করার ফলে এই চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। হয়ে যায় যেহেতু তাড়াতাড়ি, একদম ঝুটঝামেলা ছাড়া, কাজেই করতেও কিন্তু রান্নাটা বেশ মজা লাগবে। এবার সাদা ভাতের সাথে খাওয়া শুরু করে ফেলুন। দেখে খেতে ইচ্ছে করছে তো, আমি জানি। এই জন্যেই তো রেসিপিটা আজকে দিলাম। কালকে রোববার আছে না, বানিয়ে ফেলুন রোববারই। ভালো লাগলে বানিয়ে দেখুন আর লাইক কমেন্টের অনুরোধ রইল।